লাল ঝান্ডার কোনো আন্দোলন কোনো বড় টিভি পর্দায় দেখানো যাবে না, এটা কিন্তু একদম পরিষ্কার ঘোষণা। তাই আপনাদের কাছে বলতে চাই, আপনাদের মাধ্যম থেকে যাতে প্রত্যেকটি মানুষের কাছে এই খবরটা পৌঁছে যায় এবং দেখাতে পারেন, এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আপনারা এই মুহূর্তে এই খেটে না খাওয়া মানুষের বন্ধু হিসেবে আপনাদেরকে আমরা বেছে নিতে চাই। আপনারাই আমাদের হাতিয়ার। এটাকে এই খবরগুলোকে একটু সম্প্রচারিত করবেন, এটাই আমাদের অনুরোধ। এটা আপনার কেন মনে হচ্ছে যে লাল ঝান্ডা টিভির পর্দায় দেখানো হবে? দেখাতে চাইছে না, স্বৈরাচারী একটা সরকার চলছে দিল্লি এবং এটার কারণ হচ্ছে এই দিল্লিতে চলছে একটা স্বৈরাচারী সরকার এবং পশ্চিমবাংলায়ও চলছে স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকার কখনোই লাল ঝান্ডাকে সহ্য করতে পারে না। এটা শুধু আজকের আমাদের ভারতবর্ষ পশ্চিমবাংলা নয়, সারা পৃথিবী জুড়ে স্বৈরাচারী যারা থাকে তারা কখনো লাল ঝান্ডাকে সহ্য করতে পারে না। একদম 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 এটা হচ্ছে বড়লোকের সরকার। এরা বড়লোক, টাটা, বিড়লা, আম্বানি এবং ওই অনিল আম্বানিদের, এদের হচ্ছে সরকার। এটা গরিব মানুষের কোনো সরকার নয়। আমরা যা দেখতে পাচ্ছি, বিগত দিনে উনি যে কথাটা বলেছিলেন, সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে গরিব মানুষ, না খাওয়া খেটে খাওয়া মানুষের প্রতি তিনি স্বৈরাচারী একটা ব্যবহার করছেন। আজকের উনি বলতে চাইছেন, যেটা আমরা ওনাদের কাছে বার্তা পাঠাতে চাইছি, যে গরিব মানুষগুলো তারা যদি বেকার হয়ে যায়, বেকার হওয়ার পরে এই মানুষগুলো কোথায় যাবে? তাদের যদি রুটি রুজি না থাকে, আমরা সেই রুটি রুজির স্বার্থে আজকে এই মল্লিকপুরে কয়েক হাজার মানুষ এখানে জমায়েত হয়েছি। আমরা সেই জমায়েতটাকে ওনাদেরকে বার্তা দিতে চাইছি। এটা যে আজকের যেটা ঘটেছে, আমরা রেল প্রশাসনের কাছে আমরা এই খবরটা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই, যাতে করে না রেল প্রশাসন দেখতে পায় যে গরিব খেটে খাওয়া মানুষ কত এখানে উপস্থিত হয়েছেন এবং এরা কি বলতে চাইছে। এই কথাগুলো আমরা বলতে চাইছি। বিজেপির একাধিক নেতৃত্ব তারা বলছেন যে এই যে হকার উচিত করা হচ্ছে, তাদের মূলত একটাই কারণ, তাদের পুনর্বাসন ব্যবস্থা করবে। কিন্তু সাধারণ যে হকার তারা বলছেন যে আগে আমাদের পুনর্বাসন ব্যবস্থা করুন, তারপর হকার উচিত করবে। একদম তাই, আমরা তাই বলতে চাইছিলাম যে আমাদেরকে আগে পুনর্বাসন দেওয়া হোক, অথবা আপনি যে বড় বড় লোক যাদের আছে, আপনারা আদানি, আম্বানি থেকে শুরু করে সেনকো জুয়েলার্স, শিয়ালদায় যারা সেনকো জুয়েলার্স করে বসে আছে, যারা সোনারপুরে সেনকো জুয়েলার্স রয়েছে, আচ্ছা বলুন তো, যে রেল স্টেশনের ভিতরে সোনা কে কিনবে? গরিব খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, আমাদের দক্ষিণ 24 পরগনায় যত প্রান্তিক মানুষ তারা খেটে খায়, তারা কলকাতার থেকে 500 টাকা 600 টাকা ইনকাম করে আসার পথে কি ওই সোনাটা কিনতে যাবে ওখানে? আমাদের বক্তব্যটা হচ্ছে তাই। তাহলে আপনি যদি সোনাওয়ালাদের বসাতে পারেন, আপনি যদি ভুজিয়াওয়ালাদের বসাতে পারেন, তাহলে আপনি কেন চাওয়ালাদের বসাতে পারবেন না? আপনি কেন ঝালমুড়িওয়ালাকে বসাতে পারবেন না? আপনি কেন চানাচুরালাকে বসাতে পারবেন না? আপনি কেন জলওয়ালাকে বসাতে পারবেন? আজকে বলুন তো দেখি, স্টেশন চত্বরে আজকের অফিসারকে বলছিলাম, এখানে যে অফিসার আছেন এসছেন আজকে RPF এর যিনি চার্জে আছেন সোনারপুরের, তাকে বলছিলাম যে স্যার আপনারা উচ্ছেদ করে দিচ্ছেন, ঠিক আছে, আপনারা বলছেন যে আপনাদের এটা পরিষ্কার করলে আপনাদের ভালো হবে, পরিষেবা দিতে পারবেন। আমরা বলতে চাইছি এটা, যে একটা হকার যদি না থাকে, তাহলে স্টেশনে একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তার কাছে জলের বোতলটা নিয়ে কে ছুটবে? আপনার রেল প্রশাসন ছুটবে না। ছুটবে হচ্ছে এখানকার যারা গরিব খেটে খাওয়া যে রেল হকাররা আছে, তারা ছুটবে। আমাদের বক্তব্য হচ্ছে 10 টাকা দিয়ে একটা রুটি কিনে আর 5 টাকার চা খেয়ে সারা কলকাতা ঘুরে আসতে পারে, আমরা তাদেরকে বসতে দিতে চাইছি। আমরা 99 টাকা বিল করে কাঁচের ঘরের মধ্যে ঢুকে সেই গরিব মানুষদের পক্ষে সম্ভব না, আমরা তার বিরোধিতা করছি। হ্যাঁ, এখন যে সমস্ত ফুচকাওয়ালারা, সেই ফুচকা দেখুন, এটা কিন্তু একটা ভাইরাল হয়েছে, পশ্চিমবাংলা ঝালমুড়ি আর ফুচকা। এই ঝালমুড়ি আর ফুচকা দিল্লিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যত নেতা মন্ত্রীরা আছে তারা খেয়েছে। তাহলে আজকের আমাদের পশ্চিমবাংলা সেই ফুচকাওয়ালাদের অবস্থাটা কি, এটাই আমরা বলতে চাইছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যারা দিল্লি এবং যারা বিহারে গেছেন, আজকের পশ্চিমবাংলায় এত উন্নয়নের কি আছে, সেখানে দেখবেন উত্তরপ্রদেশে বা বিহারে স্টেশনে নামতে হয়, গাড়ির সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়, মাঠের মধ্যে ঘাসের মধ্যে প্ল্যাটফর্ম রয়েছে। সেখানকার উন্নতির জন্য আপনাদের মন কাঁদে না? আপনারা শুধু পশ্চিমবাংলায় ঝাঁপিয়ে পড়েছেন কি উদ্দেশ্যে? উদ্দেশ্যটা হচ্ছে এই বড়লোক টাটা, আম্বানিদের কাছে আপনারা স্টেশনটাকে, রেলটাকে বিক্রি করতে চাইছেন। তার জন্যে উত্তরপ্রদেশে ঘাসের উপরে আপনার ঢালাই ফেলতে ইচ্ছা করে না, সেখানে স্টেশনটা করতে ইচ্ছা করে না। আমরা কিন্তু সেটাই বলতে চাইছি, আমাদের বক্তব্যটা হচ্ছে তাই। তবে আপনাদের মাধ্যম থেকে একটু বলতে চাই, আপনাদের মাধ্যম থেকে যাতে আমাদের কাছে কিন্তু কোনো রকম কোনো বড় মিডিয়া নেই, আমাদের বড় পর্দায় দেখাতে চায় না। একদম সরকার এটাকে এমনভাবে করেছে, লাল ঝান্ডার কোনো আন্দোলন কোনো বড় টিভি পর্দায় দেখানো যাবে না, এটা কিন্তু একদম পরিষ্কার ঘোষণা। তাই আপনাদের কাছে বলতে চাই, আপনাদের মাধ্যম থেকে যাতে প্রত্যেকটি মানুষের কাছে এই খবরটা পৌঁছে যায় এবং দেখাতে পারেন, এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আপনারা এই মুহূর্তে এই খেটে না খাওয়া মানুষের বন্ধু হিসেবে আপনাদেরকে আমরা
বেছে নিতে চাই, আপনারাই আমাদের হাতিয়ার। এটাকে, এই খবরগুলোকে একটু সম্প্রচারিত করবেন, এটাই আমাদের অনুরোধ। এটা আপনার কেন মনে হচ্ছে যে লাল ঝান্ডা টিভি পর্দায় দেখানো হবে? দেখাতে চাইছে না, স্বৈরাচারী একটা সরকার চলছে দিল্লি এবং এটার কারণ হচ্ছে এই দিল্লিতে চলছে একটা স্বৈরাচারী সরকার এবং পশ্চিমবাংলায়ও চলছে স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকার কখনোই লাল ঝান্ডাকে সহ্য করতে পারে না। এটা শুধু আজকের আমাদের ভারতবর্ষ, পশ্চিমবাংলা নয়, সারা পৃথিবী জুড়ে স্বৈরাচারী যারা থাকে তারা কখনো লাল ঝান্ডাকে সহ্য করতে পারে না। তাহলে আপনি মনে করছেন এটা একতরফা সরকার? একদম একদম একদম, এটা হচ্ছে বড়লোকের সরকার। এরা বড়লোক, টাটা, বিড়লা, আম্বানি এবং ওই অনিল আম্বানিদের, এদের হচ্ছে সরকার। এটা গরিব মানুষের কোনো সরকার নেই।